অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। একের পর এক অভিযোগে নাম জড়াচ্ছে তার আত্মসহায়ক সুমিত রায়েরও। আর বুধবার তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির মামলায় এফআইআর রুজু হয়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সেবাশ্রয়ের নামে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্প চলার সময় প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা একজন রিসোর্ট ব্যবসায়ীর কাছ থেকে তোলা নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়। ওই ব্যবসায়ী রিসোর্টে প্রচুর রুম দখল করে রাখা হলেও কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। তোলাবাজির অভিযোগে মামলা রুজু হয়েছে। এই মুহূর্তে আমরা সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তার বাড়ির সামনে রয়েছি। বিষ্ণুপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা এসেছেন, বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছেন। প্রায় 6-7 মিনিট পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে থাকার পর দরজা খুলেন সুমিত রায়ের মা। তার হাতে নোটিশ ধরান পুলিশ আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান তিনি। হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় পোতা আছে। সুমিত রায়ের মায়ের দাবি, ছেলে কোথায় তিনি জানেন না। ছেলে পালিয়ে গেল কেন? চাইবো তাড়াতাড়ি সব কিছু কোথায় গেছে? এর আগে শালবনির একটি জমি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে উঠে আসে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনে 2টি গেটে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। এর মধ্যেই অন্য একটি মামলায় সুমিত রায়ের বাড়িতে পৌঁছল পুলিশ। সে আজ না হোক কাল, কাল না হোক পরশু, যাদের দরকার, যাদের খুঁজছে পুলিশ বা যাদের নোটিশ দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা যাদের বিরুদ্ধে কেস আছে, তাদেরও উচিত সারেন্ডার করা, সহযোগিতা করা, তা নাহলে পরে অ্যারেস্ট হবে। বর্তমানে পলাতক রয়েছেন সুমিত রায়। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে আগেই। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ বলতেই পারেন গজদন্ত মিনারের বাসিন্দা, বললে একটুও বাড়াবাড়ি হবে না। কারণ এই ছবির যে কারোর চোখ ধাঁধিয়ে দেবে। কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। যার বাড়ি থেকে উদ্ধার তার নাম মিনার মণ্ডল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী ছিলেন, বাস চালাতেন, এখন অবসরপ্রাপ্ত। মাসে 35,000 টাকা পেনশন পান। বীরভূমের মোহাম্মদ বাজারে তাঁর বাড়িতেই কিনা টাকার মিনার, রাশি রাশি সোনা, কেজি কেজি সোনার বিস্কুট। পুলিশের অনুমান, এই বিপুল টাকা ও সোনা আসলে বীরভূমের পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। তাহলে এই টাকাগুলোই কি সেই টাকা? আমরা স্বাভাবিকভাবেই জানতে চাইছি, বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। বোলপুরের মণ্ডল থেকে একদম কালীঘাট পর্যন্ত টাকা পাঠিয়েছে। এই টাকা উদ্ধার এ তো ঝাঁকি হ্যাঁ, আরও অনেক অনেক টাকা সিউড়িতে তথা বীরভূমে বাকি। সূত্রের খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী মিনার মণ্ডল 2017 সালে স্বেচ্ছাবসর নেন। এরপর পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে ব্যবসায় যোগ দেন। সম্পর্কে টুলু মণ্ডল তার খুড়তুতো বোনের জামাই। সূত্রের খবর, যে ডিসিআর গেটগুলিতে পাথরের গাড়ি থেকে রাজস্ব আদায় হতো, সেরকম একটি গেটের ম্যানেজার ছিলেন এই মিনার মণ্ডল। প্রশাসন সূত্রে খবর, এরকম ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বীরভূমে পাথর খাদানের মোট 6টি গেট রয়েছে। সূত্রে খবর, সেই গেটগুলিতে পাথরের লরি থেকে রাজস্ব আদায় করতেন টুলু মণ্ডলের লোকেরা। সরকারি চাকরি থেকে অবসরের পর আত্মীয়র পাথর খাদানে কাজে যোগ দেন মিনার মণ্ডল। বীরভূমের রায়পুর গেটের ম্যানেজার ছিলেন তিনি। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায়, তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। বীরভূমটা তো চিরকালই স্পেশাল জোন ছিল। সেই স্পেশাল জোন তখন কখনো তখন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের সাংসদ, বীরভূমের বাঘ, তৃণমূলের একজন সাংসদ
তাদের তো এটা স্পেশাল জোন ছিল, সেখানে তো কেউ ঢুকতে পারতো না। তারা তো সব এখন ভালো তৃণমূল, ঋতুব্রত তৃণমূল আছে, সাংসদ তো এনডিএ শরিক, তা কি শুভেন্দু অধিকারী কি করছে? মূল প্রশ্ন হলো মিনার মণ্ডলের মাথায় কে? তার মাথায় কে? রাজনৈতিক প্রভাবশালীরা? তাদের কি ছবি পুলিশ? ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।